ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক। আমরা যারা কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক দেব, বাজারে কিন্তু তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার অ্যাভেলেবেল হয়ে গেছে। বাজার থেকে যত শীঘ্রই সম্ভব এবিটিএ টেস্ট পেপার কালেক্ট করে নাও আর প্র্যাকটিসের জন্য মন দিয়ে বসে পড়ো। আমাদের কাছে কিন্তু গোটা কয়েকদিন, হাতে গোনা গোটা কয়েকদিন সময় আছে, আর এই সময়টা কিন্তু আমাদের নষ্ট করলে চলবে না। আমরা একটা মূল লক্ষ্য তৈরি করেছি উচ্চ মাধ্যমিক, সেই লক্ষ্য থেকে আমাদের সরে আসা চলবে না। তাই যেটুকু সময় আছে সময়টাকে কাজে লাগিয়ে এক্ষুনি বসে পড়ো প্র্যাকটিসের জন্য। আমি আমার প্ল্যাটফর্ম পার্সপেক্টিভ ইংলিশ টিচিং থেকে গ্রামারের সেটগুলো তোমাদের জন্য আপলোড করব আমার প্ল্যাটফর্ম থেকে। তো গ্রামার সম্পর্কে কোনো ডাউট থাকতে দেব না। আর তোমরা বইটা যখন হাতে পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা পেজ ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। কোনো সমস্যা হলে আমি রয়েছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। সময় নষ্ট না করে ক্লাসটা দেখে নাও। আজকের যে ক্লাসটা আলোচনা করব, এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট পেজ অর্থাৎ পেজ নাম্বার 13। তোমরা বইটা খুলে দেখবে। 5খানা কোশ্চেন আমি বোর্ডের মধ্যে লিখেছি, কারণ গ্রামার আমাদের মোটে 5 নম্বর থাকে। আর এই 5টা গ্রামার কিন্তু নির্ভুল ভাবে আমাদেরকে অপশনগুলো চুজ করতে হবে, তাই গ্রামারটা জানা অত্যন্ত জরুরি। ভালো করে দেখে নাও। প্রথমে দেখো বাক্যটা রয়েছে, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দ্য ট্রি উইয়ার্স দ্য ক্রিপার লাইক স্কার্ফ। আমরা ক্লাসে অনেকবার করেছি এই গ্রামারটা। এখানে বলেছে দেখো সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে। তো জেনে রাখা দরকার, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে সিম্পল সেন্টেন্সে বৈশিষ্ট্য জানাটা আগে জরুরি। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ। আর কি না, একটি মাত্র, সরি প্রিন্সিপাল ক্লজ নয়, ভুল বললাম, একটি মাত্র সাবজেক্ট বা কর্তা। প্রিন্সিপাল হচ্ছে একটি মাত্র সাবজেক্ট বা কর্তা, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে দেখো দুটো বাক্য, তার মানে এখানে একটা ভার্ব রয়েছে আর এখানে একটা ভার্ব রয়েছে। এবার সিম্পল সেন্টেন্সে জয়েন করব, বৈশিষ্ট্যটা আমাকে মানতেই হচ্ছে। তাই এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ট্রি আছে, দা ট্রি, এটা তো নাউন। আর আমরা জানি গ্রামারের পোর্শন থেকে যে নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এখানে গাছটাকে প্রশ্ন করে দেখো তো একবার, দা ট্রি কেমন? লার্জ একটা অ্যাডজেক্টিভ, আর ম্যাগনিফিসেন্ট আর একখানা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাডজেক্টিভকে যদি আমি এই ট্রি এর আগে বসি, তাহলে কি হবে? উত্তরটা দেখো এরকম হবে, দা লার্জ and magnificent, magnificent, magnificent tree হলো। সাবজেক্ট বানিয়ে দিলাম দা লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি। এবারে ভার্বটা বসাও, WEARS, উইয়ার্স দা ক্রিপার, CREEPER, ক্রিপার লাইক, LIKE রয়েছে এখানে, LIKE লাইক, এ স্কার্ফ, SCARF। দেখবে তোমাদের যে 4টা অপশন আছে এবিটিএ টেস্ট পেপারটাতে, তার একটা অপশন এটা। তাহলে এটা আমরা সঠিক উত্তর হিসাবে চুজ করব। আমি আরেকখানা এখানে উত্তর বলে রাখি এক্সট্রা। গাছটাকে যদি প্রশ্ন করি, এখানে অ্যাডজেক্টিভ পেলাম, তাহলে এভাবেও কিন্তু আমি উত্তরটা লিখতে পারি অ্যাপোজিশনকে কাজে লাগিয়ে, দা ট্রি, কমা দেব, কি লিখবো? দুটো অ্যাডজেক্টিভ, লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, MAGNIFICENT, ম্যাগনিফিসেন্ট। আবার একটা কমা দেব, দিয়ে ভার্ব থেকে বাকিটা লিখবো, WEARS, উইয়ার্স দা, CREEPER, ক্রিপার লাইক এ স্কার্ফ, SCARF।
এভাবেও কিন্তু উত্তর একটা পেয়ে গেলাম। তাহলে আমরা টেস্ট পেপারে দেওয়া এই অপশনটা চুজ করছি, কিন্তু তাও আমাদের এটা জানা হয়ে রইলো। যদি এটা থাকে এটাও কিন্তু চুজ করতে পারো, যেহেতু আমাদের গ্রামারটা লিখতে হচ্ছে না, চুজ করতে হচ্ছে, তাহলে এটার পরিবর্তে এটা থাকলেও কিন্তু আমরা সঠিক উত্তর এটাকে চুজ করব। নেক্সট নাম্বার 2, 1 নাম্বার কমপ্লিট হলো। 2 নম্বরে কি রয়েছে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বলতে ন্যারেশন চেঞ্জ, বুঝতেই পাচ্ছি এখানে বাক্যটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। তাহলে এই রিপোর্টিং ভার্বের জায়গাটা আগে ঘুরাবো, সি এ এস কে ই ডি, আস্কড, সি আস্কড। এবার লিঙ্কার হিসাবে আমরা জানি ইফ বা ওয়েদার ইউজ করতে হয়, ডব্লিউ এইচ ই টি এইচ ই আর, ইফ বা ওয়েদার। আমাদের গ্রামারটা কিন্তু নন টেক্সচুয়াল নয়, আমাদের গ্রামারটা কিন্তু টেক্সচুয়াল গ্রামার। তাহলে এখানে আমাদেরকে অর্থটা বুঝতে হচ্ছে, আমরা জানি এখানে মেয়েটা জিজ্ঞাসা করেছিল ন্যারেটরকে, তো সেই হিসাবে আমরা এখানে প্রোনাউনটা লিখবো কি আই। তাহলে আই, এই ইউটা হয়ে গেল কি আই। এবার ওয়ান্ট এর পাস্ট ইনডিফিনাইট, ডব্লিউ এ এন টি ই ডি, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে টেন্সের পরিবর্তনটা একটু ভাইটাল। প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, আমরা পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট করলাম ওয়ান্টেড। এবার তো আর কিছু পরিবর্তন হচ্ছে না, টু বাই, বি ইউ ওয়াই, বাই, এ বি এ এস কে ই টি। আচ্ছা, এটা হলো। এবার আরেকটা তথ্য আমি এখানে জানিয়ে দিই, এই উত্তরটা যদি এভাবে লেখা হয় যে সি এ এস কে ই ডি, আস্কড, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার। এবারে এই প্রোনাউনটা, এই যে ইউ নামক প্রোনাউনটা, এই প্রোনাউনটার ক্ষেত্রে আমরা নন টেক্সচুয়ালের জন্য হি লিখতে পারি, বা এখানে আরো কিছু প্রোনাউন অ্যাড হতে পারে। কিন্তু যেহেতু টেক্সচুয়াল গ্রামার, এখানে হিটা ভাবলে কিন্তু সঠিক উত্তর হবে না, কিন্তু টেক্সচুয়ালের বাইরে গেলে কিন্তু নন টেক্সচুয়ালের ক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে। হি ওয়ান্টেড টু বাই, বি ইউ ওয়াই, বাই এ বাস্কেট। যেহেতু আমাদের টেক্সচুয়াল গ্রামার, তাই আমাদের প্রোনাউনটা জানা ছিল, তাই এই প্রোনাউনটা আমরা চুজ করব। তোমাদের অপশনে দেখবে বইটাতে এই আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, আমার যতদূর সম্ভব ডি এর দাগের অপশনটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট নাম্বার 3, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক, অ্যানসেস্ট্রাল হোম, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। এখানে হোম লেখা আছে, বইটাতে দেখবে টেক্সট কোশ্চেনটাতে হোম লেখা আছে, কিন্তু আমরা টেক্সটে পড়েছি অ্যানসেস্ট্রাল হোম নেই, কিন্তু অ্যানসেস্ট্রাল হাউস ছিল। আমি কোশ্চেনটার জন্য এখানে অ্যাড করেছি, চেঞ্জ করিনি। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হোম হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা কিন্তু 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। স্পিড বলেছে, স্পিড আমরা জানি দুটো বাক্যে ভাঙা, কমপক্ষে কিন্তু দুটো, আর তার বেশি হতে পারে। এবার যতগুলো ক্লজ থাকে সেই ক্লজের উপর ডিপেন্ড করে বাক্যগুলো কিন্তু বৃদ্ধি পায়। এখানে দেখতেই পাচ্ছি আমরা হুইচ দিয়ে যোগ করা আছে, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজে যোগ আছে, আমরা করেছি তাই আমাদের কাছে এই লিঙ্কারটা পরিচিত। তাহলে হুইচ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, ব্যাস। আমি এই অংশটা আগে দেখছি কি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হোম, এটা কি কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে? না, এটা বাক্যটা হয়ে যাচ্ছে, আমি এখানে লিখে রেখে দিচ্ছি। উই এল আই ভি ই ডি লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হোম। একটা বাক্য কমপ্লিট, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হোম। আচ্ছা, এই হুইচটা কার জন্য আসে? বস্তুর জন্য। তাহলে নিশ্চয়ই এখানে ইট ছিল, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19th CENTURY। ঠিক আছে, এই হচ্ছে স্প্লিটিং। তাহলে মনে রাখবো স্প্লিটিং এর ক্ষেত্রে যে কমপক্ষে দুটো, যতগুলো ক্লজ থাকবে ততগুলো কিন্তু বাক্য তৈরি হবে ক্লজের উপর নির্ভরশীল। নেক্সট নাম্বার 4, টুমরো at 12 o'clock he received the freedom। কি বলেছে? এরর কারেকশন। এরর কারেকশন করার জন্য আমাদের কিন্তু পার্টগুলো আগে জানা প্রয়োজন। কিরকম পার্টগুলো বলতে, এখানে বলি যে বাক্যের 3টা পার্ট, SUB, JECT সাবজেক্ট পার্ট, তারপর ভার্ব পার্ট আর অবজেক্ট পার্ট। বেশিরভাগ স্টুডেন্টসদের দেখেছি আমি এই এরর কারেকশন প্রবলেমটা কিন্তু বেশি হয়। যত না বাক্যে ভুল আছে ততটা কোশ্চেনটা দেখে আমরা কিন্তু সবকিছু ভুলে যাই যে কি করে এরর কারেকশন করব। এটাকে সহজ করে ভাবতে হয়। এরর কারেকশনের জন্য প্রথমে সাবজেক্ট পার্টটা দেখে নিতে হয়, ভার্ব পার্টটা দেখতে হয়, অবজেক্ট পার্টটা ভালো করে একটু পর্যবেক্ষণ করতে হয়।
তাহলে কিন্তু ভুলগুলো খুঁজে পাওয়া যেতে পারে। আচ্ছা, এত বড় বাক্য যদি হয়, সবার প্রথম কিন্তু আমাদের ভার্বটাকে জেনে নেওয়া দরকার। এখানে বুঝতে পারছি ভার্ব এটা রিসিভ। এবার ভার্বের বাঁ দিকে তো সাবজেক্ট থাকে, আমরা জানি এখানে সাবজেক্ট কি রয়েছে, হি। এটা কোন পার্সন বলো তো? হি হচ্ছে থার্ড পার্সন। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। এখানে কি করা আছে? না। তাই তো এররটা এই জায়গায় রয়েছে ভার্ব পার্টে। আমরা এখানে কি করব উত্তরটা লেখার জন্য, যে টুমরো, TOMORROW, টুমরো at TWELVE 12 o'clock, CLOCK clock, he RECEIVES receives the FREEDON। ব্যাস, আমাদের এরর কারেকশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট নাম্বার 5, লাস্ট ওয়ান। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, ঠান্ডার একটা সকাল। দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। কি বলেছে? কমপ্লেক্স। এক্সপ্রেশনটা একটু বুঝে নাও। কমপ্লেক্সে কনভার্ট করব মানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর কি এক বা একাধিক, এক বা একাধিক সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আবার 3 ভাগে বিভক্ত: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবার মুশকিল হচ্ছে কোনটাতে কনভার্ট করব, নাউনটাতে নাকি অ্যাডজেক্টিভে নাকি অ্যাডভার্ব। এবার এটার জন্য যেহেতু বাক্য দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে, একটু মাথাটা খাটাও। এখানে দেখো ভার্বটা কি? ওয়াজ, আর এখানে ভার্বটা কি? হ্যাড। কি বলেছে দেখো, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, ঠান্ডার একটা সকাল ছিল। দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, মেয়েটি তার কাঁধের উপর একটা শালকে জড়িয়েছিল। সিম্পল একটা প্রশ্ন করো, কেন? কেন কাঁধের উপর শালটাকে জড়িয়েছিল? উত্তরটা দিয়ে দাও। কারণ এটা ঠান্ডার সকাল ছিল। তাহলে এখান থেকে দেখবে তোমরা অপশনে দেখতে পাবে অ্যাজ, ফার্স্ট অপশনটাই হবে সঠিক উত্তর। অ্যাজ ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, MORNING, as it was a cold morning, the girl had a shawl thrown, THROWN, thrown across her shoulder, SHOULDER। তাহলে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 13 কিন্তু আজ আমরা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরবর্তী পেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো। আমি 5 নাম্বার বলে দিলাম বোর্ড থেকে, বাকি 35 নাম্বার আনসিন পোর্শন, সিন পোর্শন থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও। কোনো সমস্যা থাকলে আমাকে বলো, অবশ্যই আমি সমাধান করে দেব।